বছর ঘুরে আবারও সেই সিঁদুরে রাঙা উৎসব। ঢাকের তাল কিংবা শঙ্খের ধ্বনিতে একই সঙ্গে উৎসব আর বিষাদ। সিঁদুরের লাল রঙে রাঙিয়ে ওঠা মুখে বিদায়ের বিষাদ। ঘট বিসর্জনের পর প্রতিমাকে বরণ করে সিঁদুর খেলায় মেতে ওঠেন নারীরা। গত 4 দিন ধরে চলা পূজা প্রার্থনা আর আনন্দ হাসি শেষে মায়ের চরণে সিঁদুর ছুঁয়ে শেষ দশমীর সকাল। লাল সাদা শাড়িতে নেচে গিয়ে সনাতন ধর্মের মানুষেরা একে অন্যকে সিঁদুর পরিয়ে বিদায় জানাচ্ছেন দেবী দুর্গাকে। মা কিছুদিনের জন্য আসে, দশমীর দিন যতই আমরা আনন্দ ফুর্তি করি একটু তো খারাপ লাগে, মা চলে যাবে, আবার তার জন্য 1 বছর অপেক্ষা করতে হবে। এই যে মানুষের সম্পর্ক এটা তৈরি হয়, এটা একটা দারুণ ভালো, মানে আনন্দ ধারা বহিছে ভুবনে। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। সারা পৃথিবীতে যে হিংসা দেশ ছড়িয়ে পড়েছে তার অবসান হোক। এনজয় করছি, আর এখন খারাপ লাগছে কারণ মা চলে যাচ্ছে। পুরো পরিবারের সবাই একসাথে হওয়ার এই একটাই সুযোগ, সবাই আসে একসাথে ঘোরাফেরা করে, মাকে দেখা হয়। হিন্দু নারীদের বিশ্বাস, দেবী দুর্গার পায়ে ছোঁয়ানো সিঁদুর সারা বছর সংরক্ষণ করলে সুখ ও সমৃদ্ধি আসে বিবাহিত জীবন ও সংসারে। মায়ের কাছে আমাদের প্রার্থনা যে মা যেন বারবার আমাদের কাছে ফিরে আসুক। মার কাছে আমাদের চাওয়া পাওয়া অনেক, আমরা মন থেকে চাইবো যে মা যেন আমাদের সবসময় ভালো রাখে। বিশ্বের সব মানুষ যেন খুব ভালোভাবে সুন্দরভাবে থাকতে পারে। শুধু নিজের দেশে নয়, সমগ্র পৃথিবীটা যেন সুখ শান্তি বজায় থাকে। আমরা যেন শান্তিতে সবাই মিলে একসাথে থাকতে পারি, এইটাই মায়ের কাছে যাত্রা পথে আশীর্বাদ প্রার্থনা করছি। দশমীর সকালে কল্পরাম্ভ বিহিত পূজা দিয়ে শুরু হয় দশমীর আনুষ্ঠানিকতা। এরপর দেয়া হয় বিশেষ আরতি ও অঞ্জলি। শেষ দর্পণ বিসর্জন ও ঘট বিসর্জনের পর শুরু হয় প্রতিমাকে বরণের অনুষ্ঠান। দেবীকে মায়ের রূপে বিদায় জানানোর পাশাপাশি তাকে আগামী বছর আবার ফিরে আসার আকুতিও জানান ভক্তরা। রাজধানীর সবগুলো মণ্ডপে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এদিনও মণ্ডপ পরিদর্শন করেন। সর্বোচ্চ চেষ্টা ছিল এই বছরের দুর্গাপূজাকে সফলভাবে আয়োজন সাহায্য করা, এবং আমরা মনে করি যে সেটা আমরা পেরেছি। রাজধানীতে 10টি ঘাটে দুর্গার বিসর্জন সম্পূর্ণ হবার কথা রয়েছে। সন্ধ্যার আগেই বিসর্জনের আনুষ্ঠানিকতা শেষ করার আহ্বান জানানো হয়েছে। সে লক্ষ্যে বুড়িগঙ্গা, তুরাগ ও বালু নদের 10টি পয়েন্ট প্রস্তুত রাখা হয়েছে। এবার দেবী মর্তে এসেছিলেন গজ অর্থাৎ হাতির পিঠে চড়ে। সনাতন ধর্মের মানুষদের বিশ্বাস, গজে আগমনের মধ্যে দিয়ে শস্য শ্যামলা হয়ে ওঠে ধরণী। দেবী বিদায় নিচ্ছেন পালকিতে করে। সিঁদুর খেলার আনন্দ এবং বিদায়ের বিষণ্ণতা নিয়ে দেবী দুর্গাকে বিদায় জানাচ্ছেন ভক্তরা। আসছে বছর আবার মহামায়া বিশ্বময় শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসবেন, এমনটাই প্রত্যাশা সবার। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা।